হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি চলে আসছি আপনাদের সাথে নতুন একটা বিষয় শেয়ার করব বলে। বিষয়টা আমার কাছে ভালোই লেগেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমার দুইটা লিকুইডের সিঁদুর কেনা ছিল, একটা লাল একটা খয়েরি। দুটোটাই শেষ হয়ে গেছে আর অল্প কিছু ছিল ভিতরে, তো দেখলাম যে শুকিয়ে গেছে। শাশুড়ি মা সবসময় লিকুইড সিঁদুরটা পরতে না করেন, বলে যে মাঝে মাঝে পরবা ঠিক আছে, কিন্তু সব সময় পরা যাবে না। তাই আমি ভাবলাম তাহলে সিঁদুরটা এভাবে বানিয়ে রাখি। লিকুইড সিঁদুরটা আসলে কী দিয়ে বানায় আমি ঠিক জানি না। তার কথা হচ্ছে গুঁড়া সিঁদুর তুমি তেল দিয়ে গুলে মাখো তাও ঠিক আছে, কিন্তু লিকুইড সবসময় পরা যাবে না। তাই আমি চলে আসছি সিঁদুরটা বানাতে। লিকুইডের কোটো খালি হয়ে গেছে ভেবেই আমার মাথায় এটা আসলো। আমি গুঁড়া সিঁদুরটা একটা শক্ত কাগজে ঢেলে নিয়ে তারপর লিকুইডের বোতলের ভিতরে আস্তে আস্তে করে দিলাম, কারণ বোতলের মুখটা অনেক ছোট, শক্ত কাগজে করে নিতে হবে, তা না হলে নিচে ঢেলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা ছিল লাল সিঁদুরের গুঁড়া। আমার সিঁদুরটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ওর ভিতরে তেল দিয়ে দেব। সরষের তেল নিয়ে নিয়েছি। অনেকে যেন আবার ভাবেন না এটা কোকোকোলা, এটা সরষের তেল। আমি ড্রপে করে সরিষার তেলটা দিয়ে দিলাম বোতলের ভিতরে। তেলটা অনেক বেশি দেওয়া যাবে না, তেলটা অল্প পরিমাণে দিতে হবে। লিকুইডের কোটোর মুখটা অনেক ছোট দেখে আমি ড্রপে করে নিয়ে নিয়েছি। আমার আবার সব কিছু একটু ঢেলে দেওয়ার অভ্যাস আছে। জল ঢালতে গেলে জল পড়ে যায়, তেল ঢালতে গেলেও তেল পড়ে যায়, সেজন্য আমি ড্রপে করে নিয়ে নিয়েছি। আপনারা তেলটা কিন্তু অল্প পরিমাণে দেবেন, দিয়ে দেখে নেবেন যে ঠিকমতো হয়েছে কি না। অনেক জলজলে হয়ে গেলে কিন্তু আবার পড়তে ভালো হবে না, গড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যাবে। তো ভালোভাবে মিক্সার করে নেবেন। সিঁদুরের গুঁড়ো কিন্তু একবারে বোতল ফুল করে দেবেন না, হাফ কিংবা হাফেরও কম দেবেন, দিয়ে সুন্দর মতো ঝাঁকিয়ে নেবেন। কালারটা তো আমার কাছে মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। দেখেন কালারটা অনেকটা চকচকে হয়েছে, অনেকটা উজ্জ্বল, আমার কাছে তো সুন্দরই লাগছে। লালটা বানানো হয়ে গেছে, এবার আমি খয়েরিটা বানাবো। খয়েরি সিঁদুরও আছে, খয়েরি বোতলটা আমি খয়েরি সিঁদুর দেব। ওটা ছিল লাল আর এটা হচ্ছে খয়েরি সিঁদুর। আমি একইভাবে ভিতর থেকে আমি সব কিছু আগে বের করে নিয়েছি, যে শুকনো অংশগুলো ছিল। খয়েরি সিঁদুরটা আমি শক্ত কাগজে আবারও ঢেলে নেব। অনেক সময় হয় কি হাতের সময় অনেক কম থাকে আর তাড়াহুড়ো করে গুঁড়া সিঁদুরটা পরা যায় না। গুঁড়া সিঁদুরটা পরতে গেলে কিছুটা সময় নিয়ে বসতে হয়, কারণ দ্রুত পরতে গেলে ঘেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার জন্য লিকুইডটাই বেশি ব্যবহার করা হয়। যারা সারাক্ষণ ব্যস্ত থাকে কিংবা তাড়াহুড়ো করে কোথাও রেডি হয়ে যাওয়ার সময় লিকুইডটাই বেশি ব্যবহার করা হয়, যার জন্য এভাবে বানিয়ে রাখলে আমার মনে হয় যে সুবিধাই হবে। অল্প অল্প করে খয়েরি সিঁদুরের গুঁড়াগুলোও সব ভিতরে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো তেল। তেলটা অল্প পরিমাণে দিব, দিয়ে দেখে নিব যে ঠিক আছে কি না, যাতে অনেক বেশি পড়ে না যায়। ভালোভাবে মিক্সার করে নিতে হবে, যেহেতু গুঁড়াগুলো তলে পড়ে গেছে, তো উপর নিচে সুন্দরভাবে ঝাঁকিয়ে নিতে হবে। আমার সব দিনের যেন খয়েরি সিঁদুরটাই বেশি ভালো লাগে লালটার থেকে। এইটার কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কোনটা বেশি সুন্দর লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে লাল আর এটা হচ্ছে খয়েরি, দুইটার কালার অনেক সুন্দর। আপনারা কিন্তু এই সিঁদুরটা পরে জলে ভিজাতেও পারবেন, বৃষ্টিতে ভিজলেও কিন্তু কোনো সমস্যা নেই। আপনাদের বোঝার সুবিধাটা আমি অবশ্যই দেখিয়ে দিব জল দিয়ে। এখন আমি এগুলো সব গুছিয়ে রাখি, তা নাহলে কখন পড়ে যাবে আমি নিজেও ঠিক পাবো না। এই যে দেখেন আমি জলের কাছে চলে আসছি, জল দিয়ে ভিজালাম কিন্তু সিঁদুরটা উঠলো না। গুঁড়া সিঁদুর হলে কিন্তু এতক্ষণে গলে যেত। ভালো থাকবেন সব।